এটা কি কিনছো বলো? আমি জুতা কিনছি। জামা কিনো নাই? না, জামা আগে পরে। তুমি কিনছো কি? আমি জামা কাপড় আর শার্ট আর জুতা। তাই আপনি কি কিনছেন? আমি জামা কাপড়, জুতা, শার্ট আর প্যান্ট। তাই আপনি? আমি একটা জামা, একটা জুতা, একটা ব্যাগ। হ্যাঁ, সুন্দর হয়েছে। সবার ঈদ ভালো কাটুক, এটাই দোয়া করি। মার্কেট করেন নাই? আমি মার্কেট করবো কি, আমি আসলে এবার মার্কেট করার মতন কোনো চিন্তাধারা নাই। কারণ যে নিয়ত করছি যে এবার মার্কেট করবো না, একটা কোনো ঈদে কেনাকাটা করবো না, ভালো লাগে না, এই জন্য আর কি কেনাকাটা করবো না। কেন, বাড়িতে যাওয়ার ইচ্ছা নাই, বাড়িতে যাইতেছিলাম, বাড়িতে যাবো না, এই জন্য নিয়ত করছি যে বাড়িতে যাবো না, এই জন্য আর কেনাকাটাও করি নাই। আর তাছাড়া বাড়িতে গেলেও এবার আর কি আবার কেনাকাটা করার মতো কোনো ইচ্ছা নেই। প্রতি বছর একটা ঈদে যে একটা কেনাকাটা করি আগে ভাগে, যেমন কোনো রমজানের পরপরই নিজের জন্য বাড়ির জন্য কেনাকাটা করে ফেলাই, কিন্তু এবার টোটালি কোনো কেনাকাটা করি নাই। কিন্তু মজার বিষয় হলো একটা, কালকে হঠাৎ করে আমি আমার একটা ফ্রেন্ড আছে আর কি, ভাই বন্ধু, সে আর কি হঠাৎ করে ডাক দিয়ে আর কি দেখি কিছু গিফট দিল। এইগুলো দেখাইতে পারি, কিন্তু আমি নিজের জন্য দেখবেন, আপনারা দেখবেন, কিন্তু নিজে কিছু কিনি নাই, ঠিক আছে। আর একটা ফ্রেন্ড মানে অন্য সিস্টেমে আমি বলি, সেও একটা গিফট করছে, কিন্তু দুইজনে দুইটা গিফট করছে। আর এই গিফটটা যে তারা আমাকে দিব, এটা যদি আমি জানতাম তাহলে আমি আগে থাকতে নিষেধ করতাম। কারণ আমি তো প্রথমেই বলছি যে আমি নিজেই কিছু কেনাকাটা করিনি, কিন্তু আমার এই না জানাই তারা এগুলো রেডি করে রাখছে, অন্য সিস্টেমে করছে। কিন্তু আমি নিজে সেই কিছু কিনি নাই। এই যে সামনে আসুন, আমি কিনি, এই যে দেখেন দেখেন এই যে দিল, এটা আছে যে আপনার হয়তো সম্ভবত পাঞ্জাবি বা কিছু। এই যে নিচের দিকে ধরো, এই যে এটা আছে একটা পাজামা, ঠিক আছে, হ্যাঁ জামা। আর এটা আছে পাঞ্জাবি, এই যে এটা ধরো, কেমন আছে? এইটা যে দেশের নাম হয়েছে চন্দন, চন্দন ভাই, ঠিক আছে, আমার খুবই কাছের লোক। অনেক অনেক তাদের বাইরে তার প্রতি অনেক ভালোবাসা রইল, কারণ যে ভাই এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমাকে। যাই ভাই গিফট দেওয়ার সময় ওরা আবার ভিডিও করছে, ওটাও আছে, পরে আমি দেখাবো না। এই চন্দন ভাই দিচ্ছে হচ্ছে এই দুইটা, আর এইটা দিচ্ছে আমার আর এক কলিজার বড় ভাই বন্ধু সবই। এইটা দেওয়ার পিছনে একটা রহস্য আছে। তার আগে আমি এই পাঞ্জাবি আর পাজামার একটা কাহিনী বলি। এটা হইলো 2 দিন ধরে আমি 2 দিন আগে আর কি দিয়া আমি একদিন দোকানে যাই, তখন দিয়া হঠাৎ করে সে নাকি দিয়া আমার কলাটের পিছনে একটু মানে ই করছে, আঙ্গাইছে, দেখতেছে যে সাইজ কত, ঠিক আছে, কিন্তু সে বুঝতে পারে নাই। আর আমিও খেয়াল করি নি যে সে ওইরকম ওইটার জন্য ই করছে। আজকে সে বললো যে, তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কীভাবে আর কি আসলে আমার সাইজটা ঠিক করলে পাঞ্জাবির। আপনি বললো যে দেখেন, আমি কিন্তু প্রথম দিন 2 দিন আগে যখন আসছেন তখন আমি ট্রাই করছি আপনার সাইজটা দেখার জন্য, ট্রাই করছি, পারিনি, বুঝিনি। পরে আমার মতন একটা লোকের ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে যে আপনি কোন সাইজের পাঞ্জাবি পরে। পরে কিন্তু সেই পাঞ্জাবি নিয়ে আসছে, ঠিক আছে, শোরুম থেকে পাঞ্জাবি আর পাজামা। যাই হোক, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর তাছাড়া ভালোবাসার মানুষরা এরকমই যে কোনো কিছু দিতে হলে কোনো কারণ লাগে না, কারণ ছাড়াই আর কি তারা দিয়ে দেয়, ঠিক আছে। যে অনেক সময় আছে না, আমি স্থানে নাই বা কিছু, আমার কতটুকু লাগবে বা কিছু, এগুলো না। যে যারা ভালোবাসে তার প্রতি তার একটা অন্যরকম ধারণাই থাকে যে তার এই চয়েসটা, আমার চয়েসটাই তার চয়েস, ঠিক আছে। তা আলহামদুলিল্লাহ আমাকে সে যেটা দিয়েছে আমি অনেক খুশি হয়েছি, ঠিক আছে। তার জন্য আমার পক্ষ থেকে দোয়া ভালোবাসা রইল। এখন আসে এই যে একটা জিনিস, সেটা হচ্ছে জুতা। এই জুতাটাও আমি কিনি নাই, এটাও আমার এক খুবই কলিজার বন্ধু আর কি, বড় ভাই বললেও চলে। সে দেশে কীভাবে দিল আমি বলি। ভাই তো জানে যে আমাদের এইভাবে কিছু দিলে হয়তো আমি নিব না, এই জন্য সে বলতেছে চলো জামিল, আমি একটা জুতা কিনতে যাবো, তার আর কি জুতা কিনতে। তখন তার সাথে আমি শোরুমে গেলাম। সে আমাকে বলে যে একজন রূপা পছন্দ করো। আমি আমার মতন করে এই জুতাটা কাছে আসো, আমার মতন করে এই জুতাটা আমি পছন্দ করলাম, এই যে, ঠিক আছে, এই যে এই জুতাটা আমি পছন্দ করলাম। পছন্দ করার পরে আমি ভাবছি তার জন্য, বলে তুমি পায়ে দিয়ে দেখো তো তোমার পায়ে লাগেনি। আমি বলছি তো আপনি নেবেন, আর তোমার পাওয়ার আমার পাওয়া তো একই। পরে আমি পাও দিলাম, দেওয়ার পরে আমার পায়ে ফিট হইলো। পরে আচ্ছা ঠিক আছে, এই জোড়া রাখো। পরে সে আর এক জোড়া কিনলো এমনি জুতা, পরে আমার এই জোড়াও নিয়ে আসলো। এরকম করে আর কি আমার এই বাড়িতে সারপ্রাইজ দিল, কিন্তু আমি নিজ থেকে কিছুই কিনি নেই, এটা হচ্ছে সত্যি কথা। আর আরেকটা ফ্রেন্ড আছে আমার, সে আমার একদম ঘনিষ্ঠ, এই 3 জনই আমার খুব কাছের লোক। তা আরেকজন আছে, তার নাম হচ্ছে রেজাউল। সে রেজাউল ভাই কী করছে,
তার মায়ের জন্য যা যা কিনছে, একটা মেক্সি পিস, অন্য পিস, তারপরে আর যা লাগে এইটা কিনছে। আমার মায়ের জন্য এইগুলো কিনছে, ঠিক আছে। আমাকে সে ছবি পাঠাইছে, পিক পাঠাইছে, তারপর আমি জানলাম যে এটা কিসের, বলতেছে আন্টির জন্য কিনছে। আমি বললে কেন কিনলাম, বলতেছে যে আমি দিলাম এবছর, আর আমার মেজো ভাই আছে তার জন্য একটা মানি ব্যাগ উঠেছে, হয়তো এটা আমার কাছে নাই, ও আর কি কিনে রাখছে, ওর কাছে ও পিক দিছে আমারে। এইবার ঈদের আমার সবার পক্ষ থেকে সারপ্রাইজ, ঠিক আছে। যাই হোক, সবার জন্য দোয়া ভালোবাসা রইলো, আমাদের জন্য সবাই দোয়া করে।